হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা ড্রাই ফ্রুটসের লাড্ডু বলো বা বরফি বলো, যে যেরকম মানে ইয়েটা দেবে, আকারটা দেবে সেরকমই হবে। তো সেটা করে দেখাবো। তার জন্য আমাদের কি লাগছে, প্রথমে আমি এই এক বাটি খেজুর নিয়েছি। খেজুরটাকে না আমি শিটগুলোকে বার করে দিয়েছি, এটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এটা করে ফার্স্টে চলো এটাকে মিক্সির মধ্যে দিয়ে এটাকে 5 সেকেন্ড ঘুরিয়ে নেব মিক্সিতে, তাহলেই হবে। আর কিছু করতে হবে মানে খেজুরের আর কোনো কিছু করতে হবে না। চলো এটা আগে করে নিই। এটা দেখো এরকম হয়েছে। ব্যাস এটাকে এখন রেখে দেবো। এটাতে আর কি কি লাগছে দেখো, 1 কাপ কাজু নিয়েছি, 1 কাপ আলমন্ড নিয়েছি, এখানে দেখো 1/2 কাপ চিয়া সিড, এটা হচ্ছে পামকিন সিড, এটা হচ্ছে সানফ্লাওয়ার সিড, এটা হচ্ছে বেসেল সিড, এটা হচ্ছে কিশমিশ, এটা সাদা তিল, এটা চিয়া সিড। এটা নিয়েছি, যার যা খুশি তাই দিতে পারো। এবার কিশমিশটা ছাড়া এগুলোকে এক এক করে ড্রাই রোস্ট করে দেবো। অ্যালমন্ডটা বেশি টাইম লাগে, সেজন্য ফার্স্টে অ্যালমন্ড দেবো, তারপর আস্তে আস্তে এগুলো সব দিয়ে জাস্ট রোস্ট করে নেব। কিশমিশটা রোস্ট করার কোনো দরকার নেই, ওটা ওরকমই থাকবে। একটু মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে এটাকে রোস্ট করতে হবে। এই দেখো এগুলো আমার রোস্ট করা হয়ে গেছে। এটা এবার একটু ঠান্ডা করতে দেব। ঠান্ডা করতে দিয়ে তোমাদের যেমন ইচ্ছা, কেউ যদি মনে করো যে পাউডার করে নেবে, পাউডার করে নিয়ে লাড্ডু বানাবে, সেটাও করতে পারো। অথবা হাফ টুকরো করে নিয়ে সেটা দিয়েও লাড্ডু বা বরফি বানিয়ে নিতে পারো। সেটা ডিপেন্ড করবে তোমরা কে কী করছো তার উপরে ডিপেন্ড করবে। বা মনে করো যেগুলো বড় মানে কাজু, তারপরে আলমন্ড, এইগুলোকে শুধু একটুখানি 2 সেকেন্ডের মতো মিক্সিতে চালিয়ে নিলে তাহলেও বেশ ভালো লাগবে। মানে একেবারে পাউডার হবে না, একদম ছোট বাচ্চাদের জন্য পাউডার করে নেওয়াই ভালো। আমি আমার কুসুমুসুর জন্য আগে পাউডার করেছি, কিন্তু এবার পাউডার করব না, এবার একটু হাফ ক্রাশ করে নেব। আমি আলাদা করে নিয়েছি দেখো এই কাজু আর আলমন্ড, আর তার মধ্যে খানিক কটা সানফ্লাওয়ার সিড, এগুলোকে একটুখানি ক্রাশ করব। আর এই যে ছোটো যে গুলো ছিল, যেমন তিল ছিল, বেসিস ছিল, এগুলো সব এইভাবেই রেখে দেবো। এগুলোকে বেশ কুটকুট করবে, মুখে ভালো লাগবে। এটা জাস্ট 1 মিনিট আমি মিক্সিতে দিয়ে দেবো। দেখো আমার মনে হলো কিশমিশগুলো খুব বড় বড়, ওই জন্য কিশমিশগুলোকে না আমি একটু কাট করে নিলাম। এবার দেখো আমি কি করব, এইগুলোকে আমি এইভাবে কিছুটা ক্রাশ করে নিয়ে পাউডার করে নিয়েছি, কিছুটা গোটা আছে, এগুলো মিশিয়ে দেবো এর মধ্যে। একসাথে সব মিশিয়ে নিচ্ছি ভালো করে, ইভেনলি একটু মিশিয়ে নিতে হবে। তাহলে কি হবে, জিনিসটা যে প্রত্যেকটা লাড্ডুর মধ্যে সব কিছুই অল্প অল্প করে আসবে। নাহলে বেসন সিড, তিল এগুলো একদিকে চলে যায়। এবার এই কাজু যেটা খেজুর বাটাটা আছে পিষেছি, সেটাকে অল্প অল্প করে ভালো করে এর মধ্যে মিশিয়ে মেখে নিতে হবে।
অল্প অল্প করে দেবে আর ভালো করে মাখবে। এই দেখো এইভাবে এবার গোল করছি, আমি কিছুটা বানিয়েছি, এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম গোল করে করে আমি নাড়ু করছি। তোমরা প্লেটে ঢেলে নিয়ে বরফির মতো কাটবো মনে করলেও কাটতে পারো। এটাতে আর কিচ্ছু করার দরকার নেই, ওই খেজুরের যে ভালো করে মাখলে না সেটাতেই ওটা টাইট হয়ে যাবে। শুধু তোমাকে রোস্টিং করার সময় খুব ভালো করে রোস্ট করতে হবে, যাতে জল জল যে যেটা একটু থাকে না সেটার মধ্যে সেটা যেন না থাকে, তাহলেই এটা অনেক দিন মানে মাসখানেক মাস দেড়েক তো ভালো থাকবে একদম। তাহলে তোমরা এইভাবে করো, খেও, আর এই শীতে খুব ভালো থেকো, হেলদি থেকো, সুস্থ থেকো। বাই বাই।